হে গাইস, চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা আগের ব্লগে দেখতে পেরেছো যে আমরা এক জায়গায় নিমন্ত্রণ খেতে গেছিলাম। তো তারপরে আমরা বিকাল মানে সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো সবাই মিলে যাচ্ছি, বাচ্চা হচ্ছে আমার ভাই বোন সবাই গেল। আর একটা যে ছেলে লম্বা করে, ওটা আমার মামা হয়, মানে আমার থেকে ছোট মামা ডাকে, নাম ধরেই ডাকে এসে ওকে। তার জন্য আমরা সবাই যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, আমরা এখানে পাহাড়ের মাঝে এসে পড়েছি। তো এই জায়গাটার নাম হলো শিলং, মিনি শিলং বলে আর কি ওরা সবাই, মানে গ্রামের মানুষগুলো। তো সেখানে আমরা একটু ঘুরে ফটো ক্লিক করে নিলাম। তারপর এখানে দেখো আমরা গাছের সামনে আসলাম, এখানে সবাই দাঁড়িয়ে আছে কেন কি এটা জলপই গাছ। তো এখান থেকে আমরা জলপই পারবো তার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো রোহিত মানে কথা বলছে, মামাটা পারবে আর কি। তারপর এখান থেকে দেখো দুইটা ছেলে আসলে, দুটো হলো ভাই হয় আমার। তো ওরাও এসে পড়েছে। আর এখানে মামা তো কষ্ট করছে পারার জন্য, কিন্তু পারতে পারছিল না, তো একটা নিয়ে সবাই পেরে খায়। তো তার জন্য আমরা প্রায় 5টা না 6টা পেয়েছি, তার বেশি পাইনি। তো ওটাই আমরা এনে খেয়েছি ঘরে, অনেকটা টেস্টি লেগেছে। তো এখানেও গাছে উঠলো, বেকার গাছে উঠে একটাও জলপাই পাইনি। তারপর দেখো আমরা ঘরের দিকে রওনা দিয়েছি, পেয়ে যাবো প্রায়। আর ঘরের সামনে এসে পড়েছি। তারপর আস্তে আস্তে আমি পায়ের মধ্যে ব্যথা খেয়েছি খিচুড়ে। আর আমরা যাওয়ার টাইমে অনেক কিছু মানে নিয়েছি গাছের বস্তু, সেখানে গ্রামে জানোই তো তোমরা, লেবু, তারপরে বেল, আজকালের বেল তো, এখন তো বেল কাঁচা, তাই আর কি। তো একটা বাচ্চাকে যে কোলে ওঠালো, কেন উঠে যাবো, তো ও মানে গালাগালি দিয়েছে, তার জন্য মামা ওকে কোলে নিয়ে এরকম পড়েছিল। তারপর আমি কচুর পাতা ছেড়ে নিয়ে আসলাম, কচুর পাতা। তুমি যে আমার জায়গায় বসেছো, বসে পড়ো। না হবে না, তুমি দুইটা, আমি দুইটাতে বসবো। বাবা আমি কিসে বসবো? বললাম না আমি থাক। তুমি বসো। এটা আমার ব্যাগে থেকে যা। হাই হাই, থাকুক না এখন, তুই ওই দোকানটা রাখো, আমি না, চলে আসবো। তুই যাইতেও লাগবে এমনিও। কি কর? বাটি, তেল, লবণ, লঙ্কা দাও। না না, ও মামা বললে তো দিত ভিতর দিকে, ভিতর থেকে বললে তাই তো, দোকান সবসময় বন্ধ হয়ে গেছে। আশীর্বাদ ভবন সবসময় বন্ধ থাকে। রেখে দাও, এই নিয়ে আসে দিকে। তোর দোকানে তো বন্ধ থাকে, ওই জন্য এটা বন্ধ। তো মানকচু পাতা ছিঁড়া হয়েছিল, এর জন্য যে আমরা বাটা খাবো, তো মার শরীরটা ভালো না, তার জন্য আর বাটা করা হয়নি। তো আজকে আমরা বেগুন পোড়া দিয়ে ভাত খেয়েছি। আর অন্য কিছু ছিল সেটা আমার ভালো লাগে না, তার জন্য বেগুন পোড়া পেঁয়াজ দিয়ে মেখে সবাই খেতে পড়েছি দেখো বারান্দায়। তো আমরা দিদার বাড়িতে গেছিলাম, সবাই আমরা এরকম করেই খেতাম ওইখানে একসাথে বসে, ভালো লাগতো সবাই। তো তোমরা যেহেতু দেখতে পাচ্ছ ওকে শাখা পরা মামাটাকে, তো এটা ওর কিছু কারণ আছে, কেন কি ও কালী পূজা করে, তো তার জন্য জানি না সেটা আমরা ঠিক, তো তার জন্যই ও পড়ে। তো এখানে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে আমরা শুভ, বোন, আমি আর আমার দিদা একসাথে ঘুমাই। আমরা দুই বিছনায় 4জন, দুজন করে। তো এখানে মটন লাগাচ্ছিলো, আর এটা নিয়ে কী বলছিল, এটা নিয়ে হাসাহাসি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই বাই।